বেনজির বা মতিউর যেই হন না কেন দুদকের অনুসন্ধানে কেউ বিশেষ সুবিধা পাবে না। দুদক কমিশনার জহিরুল হক বলেন, নিজস্ব গতিতে চলছে দুদকের অনুসন্ধান। আইনের বিধান মেনেই স্বাধীনভাবে প্রভাব মুক্ত হয়ে কাজ করছেন অনুসন্ধানী কর্মকর্তা। দুদকের কাজের পরিসর বাড়লেও সঠিক সময়ে তদন্ত প্রতিবেদন দেয়া হবে। জেমসন মাহবুবের প্রতিবেদন। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। প্রায় ১.৫ মাস ধরে চলছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান। এরই মধ্যে জব্দ করা হয়েছে দেশে থাকা তার সম্পদ, ব্যাংক অ্যাকাউন্ট, বিভিন্ন ব্যবসার শেয়ার। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদে হাজির না হওয়ায় তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগও হারান। জব্দ করা সম্পদের দেখভালের জন্য এরই মধ্যে নিয়োগ করা হয়েছে প্রশাসকও। সব সম্পদ বুঝে নিয়েছিলেন প্রশাসকরা। বাকি ছিল গুলশানের 4টি ফ্ল্যাট। সেখানে পরিবার নিয়ে বসবাস করতেন বেনজির। সেটিও প্রশাসকের নিয়ন্ত্রণে আনতে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে আদালত। মাননীয় আদালত একটা আদেশ দিয়েছে বেনজিরের বাড়ির তালা খোলার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা। সেটা আদালত যেভাবে নির্দেশ দেয় সেভাবে চলবে। চলছে ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান। এরই মধ্যে তার সম্পদের তথ্য জানতে বিএফআইইউ, এনবিআর নিবন্ধন অধিদপ্তর, বিআরটিএতে চিঠি পাঠিয়েছে দুদক। কমিশনার জানান, আইনের মধ্যে থেকেই এগোচ্ছে অনুসন্ধান। আইনে যা বলা আছে, আইনে 45 ওয়ার্কিং ডে দেওয়া আছে ক্ষমতা। 45 ওয়ার্কিং ডে না পারলে আরও 30 ওয়ার্কিং ডে পারবে, আইনে বলা আছে। এটা আমরা দিব যদি সে চায় শেষ করতে না পারে। দুদকের অনুসন্ধানের তালিকায় আছে বিভিন্ন দপ্তরের আরও ঊর্ধ্বতন কর্মকর্তা। অনুসন্ধানে কেউ বিশেষ সুবিধা পাচ্ছেন না বলে জানান দুদক কমিশনার। অনেক সরকারি কর্মকর্তা, সে পুলিশ, এনবিআর, আমলা, যাই বলেন, সবার বিরুদ্ধে যেসব অভিযোগ আসে বিধি মোতাবেক যা হয় তাই আমরা করতেছি। কারোর জন্য আমরা বিশেষ করতেছি না, কেউ আমার শত্রুও না, কেউ আমাদের মিত্রও না। সকলের জন্য আইনানুগ আচরণ করবো। আইনে যেভাবে বলা আছে তা আমরা করব। তিনি জানান, সময় মতো সব অনুসন্ধান শেষ করতে চায় দুদক। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।